আমরা এই প্রত্যেকটা মানুষের অবদানের স্বীকৃতি চাই, স্বীকৃতির একটি সঠিক রাস্তা চাই, যে রাস্তা কখনো, যে পথ কখনো ভুল হবে না। কিন্তু আজকে যেটা দেখলাম আমরা, এটা আমরা ভুল পথে গেলাম। এটি একটা নিছক রঙ্গমঞ্চ ছাড়া। ওকে, আপনার কাছে এনসিপি, এটা স্পষ্ট হওয়া দরকার যে এনসিপি কিন্তু জুলাই সনদ স্বাক্ষরের আজকের এই প্রোগ্রামটা কিন্তু তারা অস্বীকার করে না, অথবা তারা এটাকে কোনোভাবে ইগনোর করে না। আমরা কিন্তু বলেছিলাম, আমাদের দাবিটা ছিল হচ্ছে যে এখানে দুটো বিষয়। একটা হচ্ছে যে জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হবে, ঘোষণা এবং স্বাক্ষর যেটা হবে, এই জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি কি, আইনি পথ কি, এটা আমাদের কাছে স্পষ্ট ছিল না এবং এখনো স্পষ্ট নাই। এবং আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে যে আজকে জুলাই সনদে স্বাক্ষর করতে যাওয়া বৃহৎ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কয়েকজন, তারাও কিন্তু কথা বলেছে যে এখানে মানে আইনি ভিত্তি নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে গেছে। এই এই আইনি ভিত্তি দ্বারা বেসিক্যালি আপনারা কি বুঝাইতে চাচ্ছেন, মানে কি ধরনের ভিত্তি চাচ্ছেন? আমরা আইনি ভিত্তির ব্যাপারে কিন্তু আমরা এককভাবে না, এখানে ঐক্যমত কমিশনে কিন্তু আইনি ভিত্তি নিয়ে কথা হয়েছিল এবং আইনি ভিত্তি নিয়ে সবাই ঐক্যমত প্রকাশ করেছিল যে এটি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি আদেশ দিবে, পরবর্তীতে সেটি গণভোটের মাধ্যমে এটি একেবারে পাবলিকলি অ্যাকসেপ্টেড হবে এবং পরবর্তী সংসদে যারা আসবেন সেই সংসদকে দুটো পাওয়ার দেওয়া হবে, যে যে সংসদ তো আইন প্রণয়ন করে, এই পাওয়ার তো সংসদে রয়েছে। পাশাপাশি এই গণভোটকে স্বীকৃতি দেওয়ার জন্য সংসদের একটা স্পেশাল পাওয়ার থাকবে, যে তারা এসে এই গণভোটকে স্বীকৃতি দিয়ে জুলাই সনদকে স্বীকৃতি এবং পরবর্তী সময়ের জন্য বাস্তবায়নের পথে আগাবে। এটি হচ্ছে ঐক্যমত কমিশনে কিন্তু এটি নিয়ে কথা হয়েছিল, ঐক্যমত পোষণ করেছিলেন আমরা এনসিপি সহ বিএনপি জামাত সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। কিন্তু এই জায়গায় হয়ে গেল শুভঙ্করের, এই জায়গাতেই আপনার সরকার অর্থাৎ ঐক্যমত কমিশন বলেন বা সরকার বলেন, এই জায়গায় কিন্তু আপনার আমরা যেটা চাচ্ছিলাম, এনসিপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে জুলাই সনদ বাস্তবায়নের রাস্তাটা আপনারা জুলাই সনদে উল্লেখ করবেন। আপনি যদি এই একটা সনদ আপনি ঘোষণা করলেন, বাংলাদেশে এরকম অনেক চার্টার ঘোষণা হয়েছে, বাংলাদেশে ৭১ সাল স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত অনেক চার্টার ঘোষণা হয়েছে, কিন্তু সেই চার্টার এই চার্টারের মধ্যে আপনারা কি পার্থক্য খুঁজে পাননি? এই পার্থক্য, এই আইনি ভিত্তি আপনার কিভাবে এটা বাস্তবায়ন হবে, এটার রূপরেখা এবং আইনি রূপরেখা, আইনি ভিত্তি, সাংবিধানিক ভিত্তি যদি না থাকে, আমরা বস্তুত কোনো পার্থক্য খুঁজে পাই না। মানে এটা তো আজকের যে আয়োজন ছিল, এটা তো আমরা দেখলাম যে এটা একটা জাতীয় আয়োজন ছিল। এরকম জাতীয় আয়োজন কি এর আগে আপনারা দেখছিলেন যে অন্যান্য চার্টার ছিল যেখানে সারা দেশের জাতীয় আয়োজন ছিল? অন্যান্য চার্টারে জাতীয় আয়োজন হয় না, বাট জাতীয় আয়োজন হোক চাই না হোক, মূল ব্যাপারটা হচ্ছে আপনি যে কোনো চার্টার করলে এটার যে সাংবিধানিক ভিত্তি এবং আইনি ভিত্তি, এটা কোন পথে যাবে, আইন এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে এবং আইন এটাকে কিভাবে এক্সিকিউট করবে, এইটার ওয়েটা যদি ক্লিয়ার না থাকে এবং এই ওয়েটা যদি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত না থাকে, তাহলে পরে আপনি চার্টারে যাই লেখেন না কেন, আলটিমেটলি পরবর্তী গভর্নমেন্ট এসে তার তো কোনো দায় নাই। পরবর্তী সরকারের যেই আসলো, এনসিপি আসলো, আমি মেনে নিলাম তর্কের ক্ষেত্রে যে এনসিপি আগামী সরকার গঠন করবে, এনসিপির কি দায় পড়ছে এই চার্টারটাকে বাস্তবায়ন করা? কিন্তু রাজনীতিতে একটা কমিটমেন্টের অংশ, সেই কমিটমেন্টে কি আপনাদের বিশ্বাস নেই? আমরা কমিটমেন্টে কাগজে কলমে বিশ্বাস স্থাপন করতে চেয়েছিলাম, কারণ এই আপনাকে জানা থাকা, আপনি নিশ্চয়ই জানেন এবং আমরা সকলেই জানি, আমরা বলতে চাই যে এই জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, মানে যেটাই বলি না কেন, এটা কিন্তু রাজনৈতিক দলগুলোর একক সম্পদ না। এখানে বাংলাদেশের প্রথম কোন বিপ্লব যেখানে একেবারে গণমানুষ, ছাত্র জনতা থেকে শুরু করে শ্রমিক, পেশাজীবী, রাজনৈতিক দলের যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন এবং যারা প্রবাসী, যারা দেশে থেকে যারা মাঠে নামতে পারেন নাই, প্রত্যেকটা নাগরিক, শুধুমাত্র একেবারে যারা ফ্যাসিজম বিরোধী, যারা আগ্রাসন বিরোধী, ফ্যাসিজম বিরোধী, এইরকম প্রত্যেকটা মানুষ কিন্তু এই বিপ্লবে অংশ নিয়েছেন, মনস্তাত্ত্বিক ভাবে হোক, শারীরিক ভাবে হোক, আর্থিক ভাবে হোক। আমরা এই প্রত্যেকটা মানুষের অবদানের স্বীকৃতি চাই, স্বীকৃতির একটি সঠিক রাস্তা চাই, যে রাস্তা কখনো, যে পথ কখনো ভুল হবে না। কিন্তু আজকে যেটা দেখলাম আমরা, এটা আমরা ভুল পথে গেলাম, এটি একটা নিছক রঙ্গমঞ্চ ছাড়া। ওকে, আপনার কাছে